বিরাট সুখবর, সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। 2025 সালেই বাংলায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। আন্দোলনের মাঝে বড় দাবি সংসদের, অর্থাৎ 2025 সালে 7th পে কমিশনের অনুযায়ী ডিএ দেওয়া হবে কেন্দ্র সরকারের মতোই বাংলাকেও, রাজ্য সরকারেও ডিএ দেওয়া হবে। 2025 সালেই কিন্তু যদি কেন্দ্র ডিএ দেওয়া থাকে 55% কিংবা 50%, তাহলে রাজ্যও কিন্তু দেবে 50%। এমনই তথ্য উঠে এসেছে সংসদের আলোচনায়। তো ডিএ বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের, কয়েকদিন পরে ডিএ বাড়বে রাজ্য সরকার কর্মীরাও। তবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের বেতনের ডিএ ফারাক যথেষ্টই। এই আবহে ডিএ নিয়ে বড় দাবি করলেন রাজ্যের সংসদ। কি দাবি করলেন? লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার, কারণ তারা 4% ডিএ বাড়িয়ে 50% ডিএতে কিন্তু পৌঁছে দিয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে এবং গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা বাড়িয়ে 25 লাখ টাকা করে দিয়েছে। অর্থাৎ গ্র্যাজুইটির সর্বোচ্চ টাকার পরিমাণ কিন্তু 25 লাখ টাকা করা হয়েছে। এছাড়াও থাকছে ট্রাভেল অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স, ডেপুটেশন অ্যালাউন্স, বাড়ি ভাড়ার ভাতাও বৃদ্ধি করা হয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। এদিকে এই সবের মাঝেই কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায় আরও পিছিয়ে পড়েছে বাংলার সরকারি কর্মচারীরা। বর্তমানে 10% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি বা বাংলার সরকারি কর্মচারীরা। মে মাস থেকে আরও 4% বেড়ে বাংলার সরকারি কর্মচারীদের 14% কিন্তু পৌঁছাবে ডিএর পরিমাণ। অর্থাৎ মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়লে টোটাল 14% ডিএতে পৌঁছাবে। তখনও কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফারাক থাকবে, প্রায় 36% ডিএর পরিমাণে ফারাক থাকবে। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন এবং যৌথ মঞ্চের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএর হার নির্ধারণ করতে হবে রাজ্যেও। অনশন চলছে, 1 বছরের বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভও চলছে। এই আবহে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সরকারের থেকে মানুষ কোনো মানবিকতা, সুস্থ ব্যবস্থা আশা করবে না। একটা যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে কেন্দ্র ও রাজ্য যে সমন্বয় দেখাবে তাও কেউ আশা করে না। এই সরকার শুধুমাত্র বাকযুদ্ধের প্রতিযোগিতায় আছে। কেন্দ্র সরকার আক্রমণ ও দেশের প্রধানমন্ত্রীকে কালিমা লিপ্ত করা, তার বিষয়ে বাজে শব্দ প্রয়োগ করা, এর মধ্যে দিয়ে তৃণমূল সরকার চলছে। শ্রমিকবাবু আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই বর্তমান রাজ্য সরকারের। এবং 2025 সালে নতুন সরকার গঠন হওয়ার পরে যদিও রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা 2026 সালে, যাতে এখনকার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র হারে ডিএ পান এবং পেনশনভোগীরা নিশ্চিন্তে থাকতে পারেন, সেই বিষয়ে নজর দেওয়া হবে। তবে এই সরকার থেকে ডিএ প্রত্যাশা করা কোনো ফল নেই বলে মনে করি আমি। অর্থাৎ শ্রমিকবাবু মনে করেন যে রাজ্য সরকার ডিএ হয়তো দিতে পারবে না, কিন্তু 2026 সালে লোকসভা, যদিও রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা 2026 সালে, যাতে এখনকার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র হারে ডিএ দিতে পারেন। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ডিএ পেলেও পেতে পারেন, এমনটাই তথ্য উঠে এসেছে। এবং কাদের ডিএর পরিমাণ বেড়েছে সেটা কমেন্টস বক্সে জানাবেন। কিছু সরকারি কর্মচারীদের কিন্তু ডিএর পরিমাণ বাড়তে চলেছে এবং কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারেও কিন্তু ডিএর পরিমাণ বাড়তে চলেছে। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।